করতেছি। ঠিক তখনই কোথা থেকে যেন সামিয়া এসে আমার শার্টের কলার ধরে নির্জনে টেনে নিল। আমি স্পষ্ট দেখতে পেলাম ওর চোখ রাগে লাল হয়ে আছে। সামিয়া বলল, বল তোর এত মেয়ের সাথে কথা বলতে হবে কেন? কই আমার সাথে তো এত হাসাহাসি করে কথা বলো না। আমি বললাম, আপনি আমার কে যে আপনার সাথে আমার হাসি মুখে কথা বলতে হবে? সামিয়ার মুখটা নিমেষেই মলিন হয়ে গেল, রাগান্বিত চেহারাটা মুহূর্তেই একদম স্তব্ধ হয়ে গেল। সামিয়া করুণ সুরে বলল, তুমি কি কিছুই বোঝো না? আমি বললাম, না বললে বুঝবো কিভাবে? সামিয়া বলল, দেখো আমি তোমাকে স্পষ্টভাবে বলতেছি, তোমাকে অন্য কোনো মেয়ের পাশে দেখলে আমার সহ্য হয় না। তোমাকে অন্য কোনো মেয়ের পাশে দেখলে আমার হারানোর ভয় হয়। এসবের কারণ কি তুমি জানো? কারণটা হলো আমি তোমাকে ভালোবাসি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেছিল। আমি মনে মনে বললাম, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। আমি বললাম, কবে থেকে ভালোবাসেন? সামিয়া বলল, মনে আছে একদিন তুমি একটা এতিমখানায় গিয়েছিলে বাচ্চাদের খাবার এবং পোশাক দিতে? আমি ওই দিন ওইখান থেকে যাচ্ছিলাম। তোমার ওই কাজ আমার খুবই ভালো লাগছে। তারপর ম্যানেজারের কাছে জানতে পারি তুমি ওখানে প্রায় আসো। তখন থেকে তোমাকে নিয়ে ভাবতে থাকি। কয়েকদিন পর দেখি তুমি একটা ভিক্ষুককে রেস্টুরেন্ট থেকে খাবার খাইয়ে বাইরে নিয়ে আসতেছো। তারপর থেকে তোমাকে নিয়ে ভাবনাটা আরো অনেক গুণে বেড়ে গেল। আর আস্তে আস্তে এই ভাবনাটা ভালোবাসায় পরিণত হয়। আর যখন জানতে পারলাম তুমি এই কলেজে ভর্তি হয়েছো, তখন আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম যেটা তোমাকে বোঝাতে পারতেছি না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। লক্ষ্য করলাম সামিয়ার চোখের কোণে পানি চলে আসছে। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আমিও যে ভালোবাসি আমার সিনিয়র ক্রাশকে। সামিয়া বলল, সত্যি? আই লাভ ইউ। সামিয়া বলল, সত্যি তুমি আমাকে ভালোবাসো? এটা বললে সে আমাকে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ টু। সামিয়া জড়িয়ে ধরে কান্না করতেছে। আমি বলতেছি, পাগলি কান্না করতেছো কেন? সামিয়া বলল, কখনো ছেড়ে যাবে না তো আমাকে? আমি বললাম, একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। দুজনে জড়িয়ে